বাংলাদেশের প্রত্যেকটি ট্রেডে, প্রত্যেকটি পেশায়, কলে কারখানায়, বন্দরে, রেল, বিদ্যুৎ, গুরুত্বপূর্ণ সেক্টর, পাট, সুতাকল, দিনমজুর, খেটে খাওয়া, পরিবহন, যেখানেই শ্রমিক সেখানেই শ্রমিক কল্যাণের ট্রেড ইউনিয়ন আন্দোলন শুরু হবে। আমাদের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান বলতেন, যত পেশা তত কমিটি। কি বলেন, ঠিক কিনা? যেখানেই পেশা থাকবে সেখানেই শ্রমিক কল্যাণের কমিটি হবে। আর বেশি দূরে নয়, বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মহান আল্লাহ তাআলা বাতিলের অনেক ষড়যন্ত্র মোকাবেলা করে যতটুকু সম্মান মর্যাদা ইসলামী আন্দোলনকে দিয়েছেন, বিপুল পরিমাণ জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে আমাদের প্রিয় আমিরে জামাত বাংলাদেশের পার্লামেন্টে বিরোধী দলের নেতৃত্ব দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। শ্রমিক আন্দোলনে আমরা প্রত্যেকটি ট্রেড ইউনিয়ন আন্দোলনের ক্ষেত্রগুলোতে আমরাও বিজয়ী হয়ে এই দেশের সমস্ত সেক্টরকে আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব। আজকে 1000-এর উপরে ট্রেড ইউনিয়ন আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশন অন্তর্ভুক্ত হয়েছে। এখনো অনেক পেশা, অনেক ট্রেড বাকি আছে। বর্তমান ফেডারেশনের নেতৃবৃন্দ এবং ফেডারেশন সরকারের শ্রম সংস্কার কমিশন, আইন, নানান সরকারি পরিষদ, ফোরাম, কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়নের কাছে এক অপরিহার্য সংগঠনে পরিণত হয়েছে। আমার বক্তব্য আর না বাড়িয়ে আমাদের প্রধান অতিথির বক্তব্য জাতির এই ক্রান্তি লগ্নে খুবই গুরুত্বপূর্ণ। আসুন এই জাতীয় সম্মেলন থেকে বিদায় নিয়ে বাংলাদেশের প্রতিটি শহরে, নগরে, ট্রেডে, পেশায় আমাদের ফেডারেশনকে শক্তিশালী করব, নতুন নতুন ইউনিয়নের জন্ম দেব। কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা, নৈতিক জাগতিক গুণাবলী অর্জন করে শ্রমনীতির সংগ্রাম যে ইসলামী বিপ্লবের সংগ্রাম থেকে অবিচ্ছিন্ন এক এবং অভিন্ন সংগ্রাম, সেই কারণে সমাজ বিপ্লবের দক্ষ যোগ্য কর্মী হিসেবে আমরা শ্রমিক ময়দানকে গড়ে তুলব। আল্লাহ তাআলা সেই বার্তা নিয়ে এই সম্মেলন সমাপ্ত করার তৌফিক দান করুন। যারা আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনে নতুন কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক সহ 75 জনের নতুন কার্যকরী পরিষদে নির্বাচিত হয়েছেন, আমরা মহান আল্লাহর কাছে তাদের সুস্থ শরীর, সুন্দর দায়িত্ব পালনের তৌফিক কামনা করে আমি আমার এই বক্তব্য এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।